হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার দুপুর আমার কাছে খুবই স্পেশাল এই কারণেই, আমার ঘুম থেকে উঠতে উঠতে তো 10টা বেজেই যায়। তো ঘুম থেকে ওঠার পরে বাকি সব কাজ সারার পরে, লাইক হচ্ছে কি বাজার করা বা স্নান টান করার পরে আমার কাছে পড়ে থাকে শুধুমাত্র ওই দুপুরবেলাটুকু এনজয় করার জন্য। তারপরে খাওয়ার পরে তো আর টাইমই থাকে না, ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলেই রাত্রি পেরোলে আবার সেই বোরিং সোমবার। তো সেসব উল্টোপাল্টা কথা ছাড়ো, সাইডে রাখো। তো এখন আমার স্নান হয়ে গেছে। তো স্নান টান করার পরে আমি হচ্ছে এবার একটু ভাতটা করে নেবো। আমি ভাতটা করে তরকারি প্রিপারেশন করব। তো যেহেতু চালটা হতে সময় লাগবে, তাই আমি অল্প করে ভিজিয়েই চলে গেছিলাম, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। স্নান করার আগেই ভিজিয়ে চলে গেছিলাম। আর এই যে ভাতটা বসানোর পর আমি বাকি চিকেনের প্রিপারেশনটা করব। হ্যাঁ, আজকে তো বলতেই ভুলে গেলাম, আজকে বানাবো চিকেন। তো হচ্ছে কি এই যে আদা রসুন পেঁয়াজ সব আমি একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে পেস্ট করে নেবো। চাইলে পেঁয়াজ আলাদা করে তরকারি দেওয়া যেত, কিন্তু আমি একসাথেই গ্রাইন্ড করে নিচ্ছি, আর ইচ্ছে করছে না কাটাকাটি করতে। তো এখানে আমার গ্রাইন্ড হয়ে গেল, একবারে পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি। সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম। তো এখানে যেটা আমি বলেছিলাম যে আমার চিকেন অলরেডি ম্যারিনেট করা ছিল, তো চিকেনটা আমার ম্যারিনেট করা আছে। এবার কাটবো আলুটা আমার আর কাটা ছিল না, তো আলুটা কেটে নিলাম। এবার আলুটাকে হচ্ছে হালকা করে ভেজে নিতে হবে কড়াইতে। তো বেশ কয়েকটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি কড়াই হালকা করে একটুখানি যাতে দাগ দাগ হয়ে যায়, একটা ভাজার দাগ, তো ওটাই করে নেব। তো ডিরেক্ট কড়াতে এবারে গরম হওয়ার পরে আমি ডিরেক্ট একবারে তেল দিয়ে দিয়েছিলাম, আর এবারে আলুগুলো ছেড়ে দিলাম আস্তে আস্তে করে। তো আলুগুলো ভাজতে থাক। তো যেটা বলছিলাম, তো সানডে দুপুরবেলা আমার কাছে সত্যিই খুব স্পেশাল, কারণ একমাত্র সানডে দুপুরটুকুই আমার কাছে থাকে, মানে লাইফটাকে একটু নিজের মতো করে বাঁচার জন্য। বাকি মানডে টু স্যাটারডে তো চলতেই থাকে, অফিস অফিস অফিস, কাজ কাজ কাজ, এই চলতেই থাকে। তো সানডে দুপুরবেলা আমি যাই বানাই, সেটা যদি ডাল ভাতও বানাই আমি খুব মজা করে খাই। আর ডাল ভাতটাও যখন বানাই আমি খুব স্পেশাল করে বানাই। এমন এমন সানডেও গেছে যেদিনে আমি ডাল ভাত শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি, কারণ শরীর দিচ্ছিল না বা মন করছিল না বা ইচ্ছে করছিল না, বা হয়তো সন্ধে কোথাও খেতে যাওয়ার প্ল্যান ছিল। তো যেসব সানডেতে আমি ভালো কিছু বানাই, আমি চেষ্টা করি ভিডিও বানিয়ে অ্যাটলিস্ট মিনি ব্লগ করে রাখা, যাতে আমি পরে ওই মেমোরিজগুলো চেরিশ করতে পারি। তো কথা বলতে বলতে আমার আলুটা ভাজাও হয়ে গেল। তো আলু ভেজে আমি তুলে নিয়েছি, এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কারণ এবার আমি চিকেনটা বসাবো। তো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দেবো একটুখানি চিনিটা মা বলতো ছোটোবেলায় যে কালার খুব ভালো হয়। তো প্রথম থেকে আমি মায়ের দেখেই চিনিটা দেওয়া শিখেছি। তো তারপরে গরম মশলা দিয়ে দিলাম, এগুলো সব মায়ের থেকেই শেখা আমার। তো মাঝে মাঝে যখন রান্না করি বা কিছু কাজ করি না, আমার মাঝে মাঝে মনে পড়ে, স্পেশালি শীতকালটাতে, তো মা কী করে কাজ করে এত সকাল সকাল উঠে, মানে এত ঠান্ডার মধ্যেও কী করে কাচাকাচি করে, কী করে বাসন বাসন ধোয়ে, কী করে করে। এখন যখন ওই স্টেজে আমি চলে এসেছি যে রান্না বান্না বলো বা বাসন ধোয়া বা কাচাকাচি করে, এখন মনে হয় কেন শীতকালটা আসে। এখন আমার শীতকালটা একদমই ভালো লাগে না, এত কষ্ট হয়। আমি ভাবি মায়েরা কী করে এত সকালবেলা উঠতো, আমি তো সকালবেলা আমার উঠতে এত কষ্ট হয়, খালি মনে হয় মা থাকলে ভালো হতো, আমাকে উঠতে হতো না। তারপরে মনে হয় মা থাকলেও সেই মাকেও করতে হতো, মাকেও কষ্ট করতে হতো। তো জানি না, যেসব মায়েরা সকালবেলা উঠে, ওদেরকে হ্যাটস অফ আমার। শুধু আমার মনে, সবার মায়ের জন্যই বলছি, যারা ওঠে সকালে উঠে বাসন মাজে বা যাই করে, তারা যে ঠিক কতটা মেন্টালি স্ট্রং থাকে, ভগবান ওদের অনেক অনেক অনেক, মানে মেন্টালি স্ট্রং হওয়ার পাওয়ার দিয়েছে, হয়তো আমাকেও একদিন দেবে, জানি না কী। বাট স্টিল আমি আমার সানডে দুপুরবেলা রান্না করাকে খুব এনজয় করি। শুধু সানডে না, আমি যখন যখন রান্না করে আমি এনজয় করি। হ্যাঁ, বাকি উইকগুলোতে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করি, বাট সানডে আমি একটু রয়ে পজ নিয়ে রান্না করি। তো একটুখানি ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম চিকেনে। ধনেপাতার একটা গল্প আছে। ধনেপাতাটা আমি নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে, আমাদের হসপিটালের পাশেই একটা স্মার্ট বাজার রয়েছে। তো ওখান দিয়ে আমি মাত্র 2 টাকা দিয়ে আমি ধনেপাতা এনেছিলাম, পুরো একটা আঁটি। তো ওটাই রাখা ছিল, আমার সারা সপ্তাহটা চলেছে। তো আজকে সানডে শেষ হলো, আবার ফের কালকে যাব, কালকে আমি আবার নিয়ে আসবো ধনেপাতা, কারণ এখন শীতের সিজন। ধনেপাতা দিয়ে যে কোনো কিছু আমি বানিয়ে খেতে পারি। আমি কিছুদিন আগে ধনেপাতার পরোটা বানিয়েছিলাম। তারপর হচ্ছে আমি সব তরকারিতেই চেষ্টা করি ধনেপাতা দেওয়া। আমি জানি না, কারণ আমার ধনেপাতা খুব ভালো লাগে খেতে। তো এখানে মশলাটা কষে আস্তে আস্তে আমার মনে পড়লো আমার ঘরটা গোছানো বাকি আছে। তো মশলা কষানো রেখে আমি গেছি আমার রুমে গিয়ে আমি দেখি আমার সব সকাল থেকে তো বিছানা গোছানো হয়নি, মানে বিছানা গোছানো ইন দ্য সেন্স, মানে ঠিক করে গোছানো হয়নি, জাস্ট কোনো রকমে গুছিয়ে আমি বাজার করতে চলে গেছিলাম।
তো এখন এসেছি আমি আমার রুমটাকে একটু গোছাতে, মানুষের মতো তৈরি করতে। তো বেডটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম। ঝেড়ে নেওয়ার পরে পর্দা ঠিক করে বালিশ টালিশ দিয়ে, আর তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, আমি গানটা এনজয় করতে করতে কাজটা করছিলাম, যে কারণে হচ্ছে গিয়ে আমার কী বলবো, খুব মুডটা রিফ্রেশড লাগছিল। আবার চলে এসেছি আমি রান্নাঘরে। তো এর মাঝখানে আমি চিকেনটা দিয়েও চলে গেছিলাম, কারণ মাঝখানে আমাকে আবার রান্নাঘরে একবার আসতে হয়েছিল চিকেনটা দেওয়ার জন্য। তো এসে চিকেনটা দিয়ে আমি চলে গেছিলাম। এখন এসেছি আমি আরেকবার একটুখানি নাড়িয়ে নেবো চিকেনটাকে, যাতে নিচে না লেগে যায়, বাট নিচে সে লেগেই গেছিলো। তো সারাদিন পেরোনোর পর আমার মনে পড়েছে আমার সারাদিন জল খাওয়া হয়নি, একটু জল খাই। এক্স্যাক্টলি ওটা নয়, মা ভিডিও কল করেছিল, মাই মনে করালো জলটা খেতে। তো আমি এখন জল খাচ্ছি সারাদিন পেরিয়ে যাওয়ার পরে, বাট সকালে আমি খেয়েছিলাম। তো কথা বলতে বলতে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমার অল টাইম ফেভারিট, আমার যদি মাংসও না থাকে আমি ঝোল আলুটা দিয়ে ভাতটা খেয়ে নেবো। আলুটা আমার এতটাই ফেভারিট, বা বিরিয়ানিতেও সেম, আমি বিরিয়ানিতেও আলু ছাড়া খেতে পারি না। তো চলো আমি আমার বকবকানি এবার থামাই, এবার আমি খেতে যাব, তাই আমি থামাচ্ছি, না তো আমি আরও কথা বলে যেতাম। আমার কথা বলতে ভালো লাগে, তাই আমি কথা বলি, আমার হাসতে ভালো লাগে তাই আমি হাসি। তো এতে লোকে কী বললে আমার কিছু যায় আসে না। তো আমি এখানে আমার মিলটা এনজয় করছি। লাঞ্চ আমি বলবো না, কারণ আমি লাঞ্চের টাইমে লাঞ্চ করিনি, তাই মিল বললাম। ছাদে এসেছিলাম জামা কাপড় জামা কাপড় তোলা হয়ে গেছে। তো ভিডিও কেমন হয়েছে জানিও।